আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের এখন যে সরকার প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি আজকে একটা মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন আর কি, সাক্ষাৎ দিচ্ছেন। তো উনি বলছেন যে ওনার কোনো ইলেকশন করার কোনো ওনার ইচ্ছা নাই, নির্বাচন করার কোনো ইচ্ছা নাই। এই সমস্ত বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে উনি সাক্ষাৎটা দিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই। শুক্রবার 15 আগস্ট মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেন, না, আমি এমন লোক নই, আমার এমন কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। তিনি বলেন, গত এক বছরে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পূর্ণ করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। ডক্টর ইউনূস বলেন, তার অন্যতম বড় অর্জন হলো ঐক্যমত কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তিতে তৈরি হয়েছে। ঐক্যমত কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। তিনি বলেন, আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত কমিশনের প্রতিবেদন পাব। এই ঐক্যমত কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর অন্যান্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐক্যমত প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি। আর এবারের নির্বাচনটি আগের 3টি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে, কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন। কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্র কি হয়েছে। যেসব লাখ লাখ ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচনটি অনেক বড় হবে বলে জানান তিনি। তো প্রিয় দর্শক, উনি যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে 2026 সালের এই ইঙ্গিত আগেই দিয়ে দিচ্ছেন এবং ওনার দপ্তর থেকে নির্বাচন কমিশনার অফিসে চিঠি দিয়ে দিচ্ছেন। নির্বাচন কমিশনাররা আগামী সপ্তাহে এই আপনার রোডম্যাপ ঘোষণা করবে এবং উনি মালয়েশিয়া সফরের সময় এই সাক্ষাৎ দিয়েছেন। তা আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো মিলেমিশে এবং ভালো একটা সুন্দর নির্বাচন হবে এবং সময় মতো হবে। উনি যেভাবে বলছে ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে এটাই হবে, আমরা আশা করি। এখন পর্যন্ত আশা করা যায় যে সব কিছু ঠিকঠাকই চলছে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু এই ব্যাপারে মন্তব্য করা থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।